তারপরও থেকে যেত। ছোট একটা প্যাকেজ রমজান দিছে, কালকের থেকে শুরু হবে, পরশু দিন থেকে আমাদের এখানে শুরু হবে। একটু ধ্যান দিয়া উঠা, আমিও সব জায়গায় চলে আসছি। ছোট একটা প্যাকেজ দিছিলেন, 1 মাসের প্যাকেজ। রমজান 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 রমজান, ভালোবাসার প্যাকেজ এটা। নাইলে এক রাত্র 83 বছর কেন হবে? 1 মাস 70 মাস কেন লেখা হবে? 70 মাস। 1 মাস মানে 1 ডোক দিয়ে, 1 ডোক পানি দিয়া। 1 ডোক চিনেন কতটুক? আরে বলেন না, কতটুক? হাফ লিটার? কতটুকু? খালি অল্প অল্পই বলে সবাই। আমার কাছ থেকে শুনেন, এতটুকু যতটুকু মুখে আটে। এটার নাম হলো 1 ডোক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। এই প্যাকেজে এটাও আছে যে 1 ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্ত করাইতে পারবে। যদি আমার জাতি বুঝতো, তাহলে প্রত্যেক বাড়িওয়ালা বারাটিয়াদেরকে বলতো, ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে দেব। 1 মাস ইফতারি আমার বুকিং। বলবে কেন? আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো। কেন? আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে। তাইলে প্রত্যেক এলাকার ধনীরা সিন্ডিকেট করতো, বাজারে করতো না, মহল্লায় করতো। 10 ধনী 20 ধনী মিলা বলতো পুরো মহল্লার ইফতারি আমরা দিব। তাইলে বাজারে সিন্ডিকেট হতো না, ছোলার দোকানে সিন্ডিকেট হতো না, ডাবলির দোকানে সিন্ডিকেট হতো না, তেলের বাজারে সিন্ডিকেট হতো না। আমিও বুঝাইতে পারি না, আমার জাতীয় বোঝে নাই। একটা রমজান আসছে, একটা মাস। যুবক পায়ে হাত দিয়া বলি, 11 মাস কি করলে এটা আমার বিষয় না। তাহলে মা বোনরাও বুক দিত। প্রত্যেক বাড়িতে এই ঘরওয়ালা ওই ঘরওয়ালাকে বুক দিত, বোন তুই ইফতারি পাকাবি না, আমি গরিব, ছোলার মুড়ি পাঠামো তোর জন্য, নাইলে 2টা পেঁয়াজুই পাঠামো তোর জন্য, আমারটা প্রথম কামড় দিস। বলবে কেন? তো আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। মুক্ত হলেই আমার জীবনটা গড়া যাবে, আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে। তাইলে ওই বোনের সামনের বোন বলতো, তোমারটাও আমি পাকায় পাঠাবো, তুমিও নিজের জন্য পাকায়ও না, আমার জন্য পাকাও পাকাও, কিন্তু নিজের জন্য না, তোমারটা আমি পাকায় পাঠাবো। তুমি তো সোলার মুড়ি পাঠাইবা, আমি দরকার হলে শুধু সোলা পাঠায় দিব, গরিব মানুষ কি করব। তাইলে রোজা যখন আজান দিতে থাকতো, তখন এই সমস্ত বাংলাদেশের রোডগুলাতে মানুষ পানি আর গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতো, প্রতীক্ষে পায় কিনা, প্রতীক্ষে পায় কিনা, আর জোর করে ওর পানি দিয়ে ইফতার খোলাইতে পারে, রোজা খোলাইতে পারে কিনা। কিন্তু একজনও এই হাইওয়েতে দাঁড়ায় না। আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, ঢাকা শহরও না, বাংলাদেশের কোথাও না, কোথাও কেউ পথিকের জন্য ইফতারি নিয়ে দাঁড়ায় থাকে না। বরং শাটার বন্ধ করে খায়, কেউ যেন চোখ না পড়ে। ঠিক না? রাগ হয়ে গেছে মনে হয়। শাটার বন্ধ করে খায়। আরে যান সৌদি আরব যে দেখা আসেন, মক্কা মদিনা রমজানের সময় টাকা দিয়ে কি করবেন? একটা উমরা করে আসেন, আল্লাহর রসুলের সাথে হজ করার সওয়াব মিলবে। আর চৌখে দেখা আসেন মদিনায়, ছোট ছোট বাচ্চা বাথরুমের গেটে দাঁড়ায় থাকবে, ইফতারির আধা ঘন্টা আগে আপনি বাহির হবেন, আঙ্গুল দৈরা নিয়ে উঁচু করাবে, তারপরে অ্যাক্সেলেটার দিয়ে উপরে উঠাবে, টানতে টানতে নিয়ে ওর বাপের দস্তরখানে আপনাকে বসাবে। শিখেন কিছু যায়, পয়সা লয়ে যাবেন কই? একটু আগেও বলছি, এখনো বলতেছি, হাজার না, লক্ষ না, কোটি কোটি রেখা যান, লক্ষ কোটি না,
আপনার সন্তানের কপালে যতটুক লেখা আছে এক সুতা পরিমাণ বেশি ভোগ করতে পারবেন না, 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 না। আপনি রাইখা গেলেই ভোগ করতে পারবে। যদি পারতো তাহলে ঢাকার নোয়াপাড়া কোথায় গেল? পারতো যদি, নোয়াপাড়া কোথায় গেল? নাই দৃষ্টান্ত, প্রমাণ নাই? আছে, 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 চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে। অপেক্ষা করতে থাকেন, আমরা যেরকম দেখছি আপনারা ওরকম দেখবেন। এই জন্য মেরে দোস্ত, রমজান আসছে, ছোট প্যাকেজ নিজেকে প্রস্তুত করার। ইচ্ছা করলে 1 মাসে নিজেকে প্রস্তুত করতে পারি, জান্নাত কিনা নিতে পারি। এই জন্যই তো বলছে 1 টুকরা খেজুর দিয়ে নেওয়া যায়, ওয়ালাও বিশাক্কে তামরা। আল্লাহ রসুল বলছেন। কি যে হইলো আমার জাতির বুঝি না। আমি এক দেশে 6 বার গেছি, 6 বার। ক্যামরুন, না চাঁদে, চাঁদে, আবার আকাশের চাঁদ মনে করেন না, আফ্রিকার একটা দেশ আছে চাঁদ। ওইখানে আমি একবার জিজ্ঞাসা করছিলাম, তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরম রমজানে বাড়ে? তো বলতেছিল, আমরা যেই দামে কিনি ওই দামে বেচি। তো আমি বললাম, কেন? তোমরা তো গরিব। গরিব গরিব, $1 ভাঙ্গাইলে এতটি টাকা পাওয়া যায়। আমি 6 বার গেছি ওই দেশে। তা আমাকে বলতেছে, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমাকে বলতেছে, তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে? তুই আমারে জিজ্ঞেস করতেছ কেন? তুই শোনস না শাহরুল মুআসাব, সহানুভূতির মাস? এই জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেই দামে কিনি ওই দামে বেচি। 11 মাস তো কামাই, পুঞ্জিপাটটা তো আমাদের কাছে নাই জান্নাতের জন্য। গরিব মানুষ, রমজান মাসে সহানুভূতি দেখায় জান্নাত কিনা নেই। অথচ রমজানে কর্মচারীদের ডিউটি বাড়ে, কমে না। প্রাইভেট কর্মচারীদের ডিউটি কি বাড়ে না, কমে? হ্যাঁ, অথচ বলছিল যদি 1 ঘন্টা কমায় দিত জান্নাত কনফার্ম, কিন্তু কমায় না, বাড়ায় দেয়। বিদায় চলেন আজকে তওবা করি, মনের থেকে যদি জীবনটা গড়তে চাই। পারবেন? কে কে পারবেন? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, একটা মাস, 11 মাস কি করলেন আমার কোনো বিষয় না। পরের 11 মাস কি করবেন এটাও আমার সাবজেক্ট না। আমি শুধু পায়ে হাত দিয়ে বিশেষ করে যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, একটা মাস আল্লাহকে দিয়া দেন। একটা মাস কাজে লাগান। আল্লাহর রসুল 1 মাসে 1 দিনের জন্য বিছনায় যেতেন না, অথচ যিনি সৃষ্টির সর্দার। একটা মাস দিয়া দেন আল্লাহকে। যুবক, পায়ে হাত দিয়া বলি, একটা মাস ভুলা যাও, নেট ভুলা যাও, কিচ্ছু হবে না। আপনাদেরও বলি, একটা মাসের জন্য ডিশ বাদ দেন, টেলিভিশন দেখা বাদ দেন না, কি হয়ে যাবে? কিচ্ছু হবে না। গুনাহ ছাড়েন, একটা মাস আল্লাহকে দিয়া দেন, নাইলে এটাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ বলবে, 1 রাত্র তো 83 বৎসর ছিল, তুই তো বাইচা আসছিস মাত্র 70 বৎসর। 1 রাত্রের হিসাব দিয়েও তো তোর কাছে 13 বৎসর 4 মাসের পাওনা থেকে যেত। তুই আমার কাছে পাইতি, আমি তোর কাছে পাইতাম, তো পাইতাম করতে কা? তুই তো একটা রাত্র ধরলেই হইতো, ধরিস নাই কেন বল? 50,000 বৎসর লেগে যাবে হিসাব দিতে। এমনি ছাড়বে না। আপনি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 550 লিটার অক্সিজেন নেন, 80,000 বার পিওর অক্সিজেন নেন, 80,000 বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাহির করে দেয়। দুনিয়ার কোনো মেশিন আসে না, কার্বন ডাই অক্সাইড
শরীর থেকে বাহির করে দেখাবে, যদি আল্লাহ বাহির না করলো। আর 24 ঘন্টা যদি বাহির না করলো, 25তম ঘন্টায় আপনি সিধা মাটির নিচে, এতে কোনো সন্দেহ নাই। চ্যালেঞ্জ, কোনো ডাক্তার বলতে পারবে না আপনাকে বাঁচাবে। এই জন্য আসেন রমজানটা আল্লাহকে দিয়া দিই। দিব কি বলো যুবক? হ্যাঁ, কমসে কম একটা মাস আল্লাহকে দিয়া তাক লাগায় দাও। ফেরেশতাদেরকে আশ্চর্যান্বিত করে দাও, অবাক করে দাও ফেরেশতাদেরকে, যে দেখো, আল্লাহ বলবে দেখ যুবকরা কিভাবে লাগছে। আমি তোমাদেরকে বলতেছি, আর কাউকে না, যুবকদেরকে লাগো 1 মাস। লাগবা? পাক্কা ওয়াদা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদ বাসাতাল আরদা বিকুদরতিহি আলা মাইল জামাদ কাসামার রিস্ক فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال جل جلاله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মেহমানানে ইজাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব।
সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব এবং নির্জুম রাখো। দ্বিতীয় আদেশ কিন্তু। আর আল্লাহর আদেশ মানলেই এই জীবনটা গড়া হবে, আর না হলে শুধু এই সময়টা কাটবে না, পুরা জীবনটাই কেটে যাবে। কেননা মানুষ যতই বাপ দেখাক না কেন, ভাব বোঝেন কি? বাপ বললাম, অহংকার বললাম না। মানুষ যতই বাপ দেখাক না কেন, জীবনের গতির উপরে কারো কন্ট্রোল নাই। জীবনের গতির উপরে কারো কোনো কন্ট্রোল। জীবন তো চলে যিনি দিছে ওনার গতিতে। না পাওয়ার ব্যাংকে বলা যায়, না গতি রোধ করা যায়। যতই মানুষ বলুক বড় শিক্ষিত দীক্ষিত, দুনিয়াটা বড় টেকনোলজি সমৃদ্ধ, বিজ্ঞান সম্মত, ডিজিটাল ফিজিটাল যাই বলেন না কেন, জীবনের গতি রোধ করার কোনো মেশিন এখনো মানুষের কাছে আসে নাই। জীবন তার গতিতে চলবে। যতই স্লোগান দেই না কেন, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা শুধু স্লোগান। জীবন যদি আমার হতো তো আমার হাতে সুতা পরিমাণ হলেও কন্ট্রোল থাকতো। আপনার আমার হাতে তো কোনো কন্ট্রোল নাই। বিধায় আল্লাহর হুকুম যদি না মানলাম, জীবনটা কিন্তু কেটে যাবে, গড়বে না। আর জীবনটা গড়া হলো দাবি। এটারও কারণ বলতেছি। কেননা ফ্রি সার্ভিস 24 ঘন্টা আল্লাহ দিতেছেন। ফ্রি সার্ভিস বোঝেন কি? বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। আপনি বলবেন কোথায় সার্ভিস দিতেছে? এই বোতলের পানির দাম কত? 1 লিটার। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। হয়তো 1 মাস দিতেন, 2 মাস দিতেন, 3 মাস দিতেন, 4 মাস দিতেন, বা 1 বৎসর 2 বৎসর দিতেন। তারপরে তো চড্ডি বড্ডি গোল। কেননা মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। আরে বুঝে আসলো? ফ্রি সার্ভিস, ডেলি দিতেছেন অক্সিজেন। এই জন্য জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। জীবনটা আল্লাহ দিছেন, আল্লাহ আবার সাজায়া দিছেন, সাজায়া। মার পেটের থেকে যেরকম আসছিল, যদি টেকনোলজি দিয়ে সাজাইতে হতো তাইলে খবর হইতো কয় টাকা দিয়ে সাজাইতে হয়। মার পেটের থেকে আসছিলাম, দুনিয়ার কোনো মেশিন নাই যে মার পেটের বাচ্চার চোখ টেস্ট করে বলবে এটা দেখবে। চ্যালেঞ্জ আমার সাথে, কোনো মেশিন দুনিয়াতে নাই যে মার পেটের থেকে যখন বাচ্চা আসছে চোখ টেস্ট করে বলবে এই চোখ দেখবে। এত বড় বড় চোখ করে চেয়ার হয়েছেন কেন? বলেন মেশিন আছে কিনা?
কোনো কান টেস্ট করে বলবে যে এই কান শুনবে? কোনো জবান টেস্ট করে বলবে? অস্তিত্ব দেন না, সাজায়া দিছেন। চলতে তো অহংকার নিয়ে কম চলি না, বাপ নিয়ে চলি। বুঝাইতে চাইতেছি, ইনসাল্ট করতে চাইতেছি না। বোঝেন, কাজে দিবে, নাইলে হিসাব কিন্তু দিতে হবে। আজকে যদিও ফ্রিতে সার্ভিস দিতেছেন, ফ্রিতে, কোরআন এটাই বলছে, আল্লাহ তুসআলুনা আনিন নাঈম। জীবন গয়রা না আসবে, তোমার কাছ থেকে এক এক ফোঁটা পানির হিসাব নিব। এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা দুনিয়ার নাই। বলে তো বিজ্ঞানসম্মত, বড় উন্নত, ডিজিটাল ফিজিটাল, এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা নাই। ওনারা তো বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও জানি পানি হয়, কিন্তু এই পানির ফোঁটায় ফোঁটায় জীবন আছে, ওটার ফোঁটায় ফোঁটায় মৌত আছে। বিদায় ভালো মতে বোঝেন, লম্বা কথা হবে না, অল্প সময় হবে, বিলকুল অল্প সময়। জীবনটা গইরা যেতে হবে। আর গইরা কেন যেতে হবে ওটার যুক্তি দিতেছি। 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। একটা দেখাইলাম শুধু অক্সিজেন, সাজানেরটা বাদেই দিলাম। সাজানেরটা যদি সাজাইতে হতো প্রযুক্তি দিয়া, মেশিন দিয়া, বিজ্ঞান দিয়া, টেকনোলজি দিয়া, মেডিসিন দিয়া, তাইলে বুঝে আসতো একটা বাচ্চাকে যৌবন পর্যন্ত পৌঁছাইতে কি খরচ হয়। ওটা ফ্রি সার্ভিস দিছেন, এখনো ফ্রি সার্ভিস দিতেছেন। বেশি দূরে যেতে হবে না। করুণা লগ্নে যমুনা গ্রুপের মালিক বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দে চায়নার ডাক্তারের টিমকে, এন্টার যমুনা কোম্পানি তোদেরকে লেখা দিয়া দিমু, শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে, আমার থেকে ভেন্টিলেটর খুইলা দে। ফ্রি সার্ভিস 24 ঘন্টা দিতেছেন। এই জন্যই দাবি জীবনটা গইরা আইসো। তোমাকে অস্তিত্ব দিছি, সাজাইও দিছি, ফ্রি সার্ভিস 24 ঘন্টা দিতেছি। যদি প্রযুক্তির সাথে মিলাই তো একটা দেখাইলাম। যদি কিডনির বিল ডেলি নিতেন 3000 টাকা করে, তাহলে ডেলি 1,08,000 টাকা শুধু কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো। যুবক, রঙ্গে আসো, রঙ্গে। যেমন মনে চায় তেমন চুল কাটো, ঠিক না? যেমন মনে চায় তেমন পোশাক পরো, ঠিক না? যেমন মনে চায় তেমন নারী চলে, কারো কাছে কোনো লেগাম নাই। 14 তারিখ আইলে মাতাল হয়ে যায়, 31 নাইট আসলে মাতাল হয়ে যায়, ঠিক না? পহেলা বৈশাখ আসলে তো কোনো কথাই নেই, ঠিক না? 24 ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিতেছে। যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হতো, তাহলে প্রতিদিন 1600 টাকা পে করতে হতো, 1600 টাকা। যদি যতবার খাই অতবার যদি স্বাদ টেস্ট করতে হতো মেশিন দিয়া, তাহলে খবর হইতো যে ডেলি শুধু স্বাদ টেস্ট করার বিল কত দিতে হয়। যতবার খাই অতবার ঘ্রাণ যদি টেস্ট করতে হইতো, যেটার ঘ্রাণ ঠিক আছে না নষ্ট, তাইলে মনে হইতো কত টাকা বিল দিতে হয়। বিনা পয়সায় সার্ভিস দেন তো, এই জন্য গায়ে লাগে না, যেমন খুশি তেমন চলা যায়। কয়দিন ওটাও বইলা দিছে, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। নাইলে ফিরোজ শাহী গাজীপুরে মরতো কেন?
1 মিনিটের মাই ভরসা তো নিজেই লেখলেন, নিজেই গাইলেন, আর গাজীপুরের স্টেজেই জান দিলেন। এটা কি গাজীপুর না? না নরসিংদী, গাজীপুর, না নারায়ণগঞ্জ, না ঢাকা, এইখানেই জান দিছে। সত্য এটাই, যে গোরা যাবে, ফকিরও যদি গোরা যায় তো বাদশাহ হবে বাদশাহ। কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিবে। কত বড়? তো বলছে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। মানবেন না? না মানেন, কালকে অবশ্যই মানতে হবে। কোরআন এটাও বলে দিছে, কালকে অবশ্যই মানতে হবে। চিৎকার দিবে আর মানবে, রব্বানা ইন্নানা আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছি, এইবার বিশ্বাস, ফিরত পাঠান। বলবে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানব তো জীবন গড়বে। আর দাবি হলো জীবনটা গড়া যাও, যেখানেই থাকো, যেই পরিবেশেই থাকো। এইখানের বাড়িওয়ালারা না বাড়ি পাইলো, বাড়াটিয়ারা কি পাইলেন বলেন আমারে? কি পাইছেন? বাড়িওয়ালারা নাইলে বাড়ি পাইলো, আপনি কি পাইলেন? বুঝলাম বাড়িওয়ালারা বাড়ি পাইলো, গুলশানের তুলনায় কি পাইলো? বাড়িদারার তুলনায় কি পাইলো? ধানমন্ডির তুলনায় কি পাইলো? মন্ত্রীপাড়ার তুলনায় কি পাইলেন? মন্ত্রীপাড়ার লোকগুলো তো বলবে মন্ত্রী ছিলাম, মন্ত্রীপাড়া পাইছি। আপনি কি বলবেন কালকে যে কি পাইছি? আরে রাগ হয় না, বুঝেন আপনি কি পাইলেন দুনিয়ার, যে আপনি হারায় গেলেন। আপনি হারাইলেন কেন? এখানে তো বেশিরভাগ শ্রম পেশার লোক, চাকরিজীবী লোক, ঠিক না? আপনি কি পায়ে হারায় গেলেন? বুঝলাম বিশ্ব সুন্দরী, সৌন্দর্য পায়ে হারায় গেল, যে বিশ্ব সুন্দরী না, ও কি পায়ে হারায় গেল? আমাকে বুঝান। বাড়িওয়ালা বাড়ি পায়ে হারায় গেল মানলাম, আপনি বারাটিয়া হয়ে কি পায়ে হারায় গেলেন? করোনার সময় তো বাড়া মাফ হয় নাই, হয়েছে নাকি? হয়েছে না? মনে হয় সব বাড়িওয়ালা মাফ করে দিছে। তাহলে আপনি কি পায়ে হারাইলেন? রাগ হেন না, বোঝেন কাজে দিবে। সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। 3 দিন আগেও ঢাকা শহরে আসছিল একটু জটকা, মনে হয় ফেসবুকে দেখেন নাই। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবে না আমাকে। মাটি এখনো নিচের থেকে বলতেছে, তামশি আলা যাহরি মাসিরু কাফি বাতনি। যখন অহংকার করে চলে না জমিনে, তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে, আল্লাহ ইয়ামশি আলা যাহরি মারহা। একটু তাকায় দেখেন না কেমন অহংকার করে চলতেছে, হুকুমটা দেন না আমাকে। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় দিই। বিশ্বাস হয় না? আরবি হাদিস সহ দিতেছি। মাটিটা তো বলতেছে, তামশি আলা যাহরি মাসিরু কাফি